মরমেলা ভাবে ওরে ও দেখো আমার গোরা না যায় পাছরা কেন করিলে না আহা সময় গেলে
সাধন হবে না। ওরে মনে রে আমার আহা সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার ও সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মা, ওই খালে বিলে যেন থাকে নামি জল সুখারে। বাবা জল কোথায় থাকে? হ্যাঁ, জল থাকে নদী নালা খালে বিলে, তাই না? বিল মানে কি বললেন? মাছ। মাছ কোথায় থাকে? জলে না ডাঙায় থাকে? হ্যাঁ, ডাঙায় থাকে। দেখেছেন মাছ নাকি ডাঙায় থাকে? ফ্রিজে কি জীবিত মাছ থাকে? ফ্রিজে যে মাছ রাখা হয় সেটাকে কেটে সাইজ করে রাখা হয়, জীবিত মাছ থাকে। তাহলে মাছ থাকে কোথায়? জলে। আর জল থাকে নদী নালা খালে বিলে। তাই কি বলছে গো? তুমি জানো না মা, ওই খালে বিলে যেন থাকে নামি জল সুখারে। কি হবে তা বাধা মোহনা সখিনা, মোহনা সখিনা আহা সময় গেলে সাধন হবে না। অমনের অসময়ে বেশি করে তোমরা মিছামিছি খেতে মরলে, অসময়ে বেশি করে মিছামিছি খেতে মরলে কি হবে তা বাড়ান দিয়ে শুকনা মোহনা, শুকনা মোহনা আহা সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার আহা সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। তাহলে আমাদের সময় থাকতে গুরুচরণ আশ্রয় করতে হবে, ভজন সাধন করতে হবে। এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো। আমি যেতে যেতে যাবো সারা ঘাটে, আমি যেতে যেতে যাবো সারা ঘাটে।
সাগর বাড়িয়ার দানি ভাঙিবে পরে সারি সারি আপন সজন বাড়িয়ার দানি ভাঙিবে পরে সারি সারি সবাই অভিমান করবে সাথে চিতার ধোয়াতে মান অভিমান করবে সাথে চিতার ধোয়াতে আমার এই হরি নামে যাবে সে সাথে আমি বলারি তুমি কৃষ্ণ মুরারি জগমরা সংকট রামে করা
শোভার দেবী কাঙ্গনা বাবি হরি আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধার আমার নিতাই গুণধার আমার গৌর গুণধার আমার নিতাই আমার গৌর গুণধার আমার নিতাই আমার গৌর গুণধার আমার নিতাই আমার গৌর আমার গৌর গুণধার নিতাই গুণধার আমার গৌর হরিকে ঘিরে ঘিরে গলা ভরে নাচিছে। আমার গৌর হরিকে ঘিরে ঘিরে নৃত্য করছে, কারণ গৌর হরি তো ভাবে বিভোর হয়েছে গো, ভাবে বিভোর হয়ে নৃত্য করছে। তাই নৃত্য করতে করতে ভাবে বিভোর হয়ে যদি ঢলে পড়ে যায়, তাই গৌর ঢলে পড়বে বলে গলা ধরে নাচিছে। গৌর ঢলে পড়বে বলে গলা ধরে নাচিছে। আমার গৌর হরি ঢলে পড়বে বলে আর গৌর হরিকে ঘিরে ঘিরে নৃত্য করছে, সকলে নৃত্য করছে। এই যে আমাদের কাছে যে খোলটা আছে না, খোল করো তালে 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 আমার গৌর হরি নৃত্য করছে। তা মাগো, এই খোল কি বলছে জানো? তালে 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 খোল কি বলছে জানো? খোল বলছে ধিকতানে কথাই অতি নিত্য রাং কীর্তন সীমিতম। কি বলছে? তাদেরকে ধিকিরে তাদেরকে ধিকিরে তারা তারা কাদেরকে বলো তো, কাদেরকে? সেটা বড় কথা নয়, অনেক কথা আছে যেগুলো এমনি এমনি বলে, তাই না? কথা তো হলো এটাই, এত সুন্দর মানব জন্ম পেয়েছি গো আমরা। 84 লক্ষ জমি ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়ে যারা হরি ভজে না, যারা কৃষ্ণ ভজে না, যারা নিতাই গৌর ভজে না, তাদেরকে ধিক্কার। নিতাই গৌর ভজে না, তাদেরকে ধিক্কার। এত সুন্দর মানব জন্ম পেয়ে যারা নিতাই গৌর ভজল না, যারা হরি বলে ডাকলো না, তাদেরকে ধি। আর কি বলছে জানো? বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। কি হচ্ছে? এত সুন্দর খোলটা বাজছে আর ওই খোল বাজে বাজায় বাজে তো বাজে তো বাজে বলবে বাজে তো কি গো, বাজে তো আমি ভুল বলেছি? বলুন তো, আমি কি বললাম? বাজে খোল বাজে খোল। ওই যে খোল করে তাল নিয়ে নৃত্য করছে, বললাম না? যারা নৃত্য করছে, নিতাই নৃত্য করছে, গৌর নৃত্য, বললাম না? ওরা তো খোল বাজাচ্ছে, বললাম বাজে খোল। ভুল বলেছি বলুন তো? মানে ওদের সমস্যা। এই লেখাপড়া কতদূর করেছে গো? লেখাপড়া কতদূর করেছে?
বাহ পাউন্ডটি ছিল বলে চলে আসে। চলবে না। এত এত মানে এতদূর পড়ালেখা করেছে মানে এ চলবে না। এইদিকে সবাই আসো। কোনটা এত সুন্দর বাজছে? বাজে, ভালো লাগে। আরে আসো আসো। বাজে, কোনটা ভালো লাগে? না, ভালো মাথার সমস্যা আছে একটু বলো। এইদিকে এসো, এইদিকে এসো। আসলে কি বলতো, আমি বলেছি ঠিক, কিন্তু কেউ যদি এখন ভুল বুঝে যায় তাহলে আমার তো কিছু করার নেই, তাই না? ভালো করে বুঝিয়ে বলবো তো। ঠিক আছে, গুছিয়ে বলছি, ঠিক আছে? আচ্ছা আপনাদের ঠিক আছে, হ্যাঁ বুঝিয়ে বলছি, হ্যাঁ মানে বোঝালে বুঝবে, না বোঝালে কি করে বুঝবে, তাই না? আচ্ছা আপনাদের ঘরে সব কন্যা সন্তান আছে তো, ছেলে মেয়ে যাই হোক? না, কোনো মা বলেন আমার দুটোই পুত্র সন্তান কন্যা নেই, কেবল আমার 3টি পুত্র সন্তান কন্যা নেই, তাই না? বলে না বাবা? আবার কেউ আবার বলে আমার দুটোই মেয়ে, আমার 3টি মেয়ে, আমার পুত্র নেই, এমনও তো হয়, হয় না বলো? 3টে মেয়ে, আহা খুব ভালো, ভালো কি অসুবিধা নেই। তো কি করলেন, আপনার যদি মেয়ের এখন ঠান্ডা লাগে, সর্দি হয়, জ্বর কাশি কাশছে, তাহলে আপনি বলবেন না যে এত যখন কাশছি তো ডাক্তার দেখিয়ে আয়? কি গো বলবে না বাবা? বলবে তো। তো মা তো যে এত বারে বারে কাশি হচ্ছে তো ডাক্তার বাড়ি যেতে পারিস না? ডাক্তারটা দেখিয়ে আসতে পারিস না? মা যখন এত করে বলছে তখন ডাক্তার বাড়ি থেকে ঘুরে আসে, তাই না? তখন ডাক্তার দেখাতে গেছে, তো ডাক্তার দেখাতে গেলে ডাক্তারে কি বলে, কি বলে গো? জিজ্ঞাসা করে না যে তোমার জ্বর সব সময় থাকে না, সময় সময় আসে আবার চলে যায়, কাশি কখন কখন হয় না হয়, জিজ্ঞেস করে না? তো ডাক্তারে যাই হোক জিজ্ঞাসা করে ওষুধ পানি দিয়ে ডাক্তার জিজ্ঞাসা করছে, আচ্ছা মা রাত্রে কাশি আসে? ডাক্তার জিজ্ঞাসা করছে রাত্রে কাশি আসে? তো সেই মেয়েটা কিন্তু এই কথা শুনে মানে একটু মুখ লুকালুকি করছে আর একটু ভয় ভয় করছে। বলছে ডাক্তার কি করে জানলো, আমি তো বুঝতে পারছি না। সব বোনাস। ভয় করছে, ডাক্তার কি করে জানলো, এটা তো জানার কথা নয়। তোমার চূড়া বসি, তোমার চূড়া বসি কেড়ে দিয়ে দিব করতালি। তোমার চূড়া বসি কেড়ে দিয়ে দিব করতালি। ওই ভাবে তালে হালো উদ্ভট তালে যদি হারো তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে করো তালে নিব। তার শর্তটা ভালো করে শোনো। শর্তটা কি? শর্তটা হলো তুমি যখন নৃত্য করবে তোমার নানা নিবে মন্ড মন্ড নপুরের করা, নানা নিবে মন্ড মন্ড নপুরের করা। বাতাসে ও বাতাসে নাচো দেখি, তোমার নানা নিবে বনু, তোমার নানা নিবে বনমালা। এই যে বনমালা দেখছেন, এই যে হয়েছে? হয়েছে? তোমার নানা নিবে, তোমার নানা নিবে বনমালা বদিরমালা।
তুমি নৃত্য করবে, নৃত্য করার সময় তোমার যে ক্ষুদ্র ঘন্টি আছে না, ওটি যেন না নড়ে। ওই ক্ষুদ্র, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ঘন্টি ধরে নাচবো, ঘন্টি ধরে নাচবো। কি ঘন্টি ধরে নাচবো আমি। আওয়াজ হবেই না। আমি ঘন্টি ধরে- কি গো, ঘন্টি কাদেরকে দেয়? ভালো ছেলেদের দেয় না? যারা ভালো ছেলে তাদেরকে ঘন্টি দেয়। গোবিন্দ তো মানে যে ছেলেরা দেখবে ছোট ছোট বেশি করে এদিক ওদিক চলে যায়, মায়েরা তাদেরকে ঘন্টি দেয়। কারণ মানে ছেলে যখন ছোটাছুটি করবে, কোথাও যদি বাইরে চলে যায় ছুটে, তখন মায়ের শুনতে পাবে, ঘন্টির শব্দটা হবে। আর গোবিন্দ তো দুষ্ট, ছোটাছুটি করতে ব্যস্ত, তাই না? ছোটবেলায় মা বেঁধে দিয়েছে। হ্যাঁ, শোনো, যে তুমি ধরে নাচবে না ছেড়ে নাচবে তোমার ব্যাপার, কিন্তু আমাদের শর্ত হলো এই ঘন্টি যেন নড়ে না। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ঘন্টি যেন নড়ে না। তালে তালে নাচতে হবে, ঘন্টি যেন নড়ে না। শোনো, তালে তালে নৃত্য করবে, ওই ঘন্টি যেন না নড়ে। ঠিক আছে? এইবার কি করলেন? নৃত্যের শর্ত হয়ে গেল, যদি জিতে যাও কি করবো জানো? জিনিলে তো আড়াইটে দিব আমি রব। যদি জিতে যাও, রাধারানীকে দিয়ে দেব, চিনি দেব, রায়কে দিব আমি রব। হৃদয় তারা জানে রাখিব, দক্ষিণে শুনে আসি, চিনিলে তো রাইতে দিব আমি রব রাশি। আমরা জিতে গেলে রাধারানীকে দিয়ে দেব, আর আমরা তোমার দাসী হব। রাধে রাধে, এই হলো শর্ত। ও মায়েরা, শুধু কৃষ্ণের শর্তটা শুনলে, রাধারানীর শর্তটা শুনলেন না? কৃষ্ণ বলছে কি গো, শুধু আমারই শর্ত থাকবে না তোমার রাধারানীর শর্ত থাকবে? তুমি দাও, আমাদের রাধারানীকে তুমি দেওয়া শর্ত দেবে, দাও। গোবিন্দ বলছে তাহলে আমারও শর্ত আছে। কি শর্ত? তোমাদের রাধারানীকে বিষম সংকট কালে বাজাইব বাঁশি। কি করবো তাহলে? এখনই শেষ করেছি, আমাদের টাইম তো 3টে থেকে 7টা, তাই না? তাহলে কি 6টায় শেষ করে দেবো? 7:30টার মধ্যে? কি করবো, আমাদের তো টাইম, আমরা যদি টাইমের আগে ছেড়ে দিই তাহলে আপনারাই বলবেন যে 3টে থেকে 7টা টাইম ছিল, তাই না বাবা? কমিটি আপনারা বলুন, আমরা কিছু বলার নেই। বলুন। ওই ধনু অঙ্কে কি হয় না, আস্তে আস্তে কারা কারা নৃত্য করবে হাত তুলে দেখি। নৃত্য করতে আসবে কারা? যারা যারা সূর্যপদে এসেছিলেন তারা তো, তাদেরকে তো অবশ্যই আসতে হবে। মানে যারা পুজোতে আসেননি তারাও আসতে পারবে, কিন্তু যারা পুজোতে ছিলেন তাদেরকে কিন্তু আসতেই হবে, তাই না?
না হলে কিন্তু চলে বিফল হয়ে যাবে। যারা যারা নৃত্য করবে নিয়ে সবার কাছে বসো সূর্য পূজার মতো। সূর্য পূজায় যেমন এসেছিলেন তেমন এসে একটু নাচে বসো। আর শর্তগুলো শুনুন, ওইভাবে নৃত্য করতে হবে। ও ধনুই অঙ্কের, ও ধনুই অঙ্কের মাঝে রাজা বুঝি ও প্রিয়সী। ধনু অঙ্কের মধ্যে তোমায় নৃত্য করতে হবে। আর বলছি শোনো শোনো, আর একটা কথা, শর্তের নিয়মটা শুনে নাও। নৃত্য তুমি করবে বটে, কিন্তু নৃত্যের সময় না হবে বসানের ধ্বনি না গেছি। তোমার দ্রুতগতি ভালো করেছে। তোমার দ্রুতগতি করবে না বাজিয়ে শোনো, আর এই নৃত্যে যদি তুমি জিতে যাও তাহলে কি করবো জানো? জিতলে তোমারে দিব কি মোহন মুরলী। আর যদি হেরে যাও তাহলে কি করবো? তোমার হারিলে কৃষ্ণ হেরে গেলে তো বাঁশিটা নিয়ে নেবে, রাধারানীর কি নেবে? তুমি হারিলে হারিলে কারিয়া লব বেশর কাজলি, হারিলে কারিয়া লব বেশর শোনো, চিনিলে তোমাকে মোহন মুরলী দেব, আর হারিলে বেশর কাজলি কেড়ে লব। ও মাইনা, এবার তো নৃত্য করতে হবে নাকি? তো নৃত্য করতে হলে কি দরকার? নৃত্য করতে হলে রাসমণ্ডলীটা সাজানো দরকার। রাসমণ্ডলীটা তো সাজাতে হবে, তাই না? তাই চলুন আজ আমরা রাসমণ্ডলীটা সুন্দর করে সাজাই। সবাই উঠে দাঁড়ান, একবার উঠে দাঁড়ান, একটু খাটিয়ে সুন্দর করে দাঁড়িয়ে কেমন করে সাজাচ্ছে দেখো। আমার গোবিন্দ দাঁড়িয়েছে আর সতীগণ চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। দেখে কি মনে হচ্ছে জানো? অপরূপ রাস দেখে কি মনে হচ্ছে? আমার তীর বিজয়ী সনে তন্ত্র রসরবি খয়ে অভিমান সুন্দর করে ঘিরিমিরি করে দাঁড়িয়ে দেখে কি মনে হচ্ছে জানো? দেখে মনে হচ্ছে যেন চাঁদকে ঘিরে